যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ফেরাগট স্কয়ার এলাকা বুধবার বিকেল 2:30টার দিকে হঠাৎ গুলির শব্দে আতঙ্কিত হয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন পথচারীরা। পরে পুলিশ নিশ্চিত করে অজ্ঞাত এক বন্দুকধারী ন্যাশনাল গার্ড সদস্যদের উপর অতর্কিতে গুলি চালায়। গোয়েন্দা সংস্থার পরিচালক ক্যাশ পাটেল জানান, হামলায় ন্যাশনাল গার্ডের কয়েকজন সেনা আহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে সন্দেহভাজন হামলাকারীও আহত হয়। ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থল হোয়াইট হাউসের খুব কাছে এই হামলার ঘটনা ঘটে। গোলাগুলির পর প্রেসিডেন্ট ভবন সহ সরকারি স্থাপনা, বিশেষ করে ট্রেজারি ভবন ও ফ্রিডম্যানস ব্যাংক পুরোপুরি লকডাউন করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় রোনাল্ড রিগান বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ঘটনার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হামলা সম্পর্কে অবহিত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ওয়াশিংটনের নিরাপত্তায় আরও 500 সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডিসির মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা। এমন এক সময়ে ওয়াশিংটন ডিসিতে এই হামলার ঘটনা ঘটল যখন একদিন পরেই থ্যাঙ্কসগিভিং ডে উৎসবের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের মানুষ। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র জুড়েই নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। যুক্তরাষ্ট্রের অপরাধ বিরোধী অভিযানের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করেন। তবে গত সপ্তাহে ফেডারেল এক বিচারক ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের উপর স্থগিতাদেশ দেন। বিচারক বলেন, ট্রাম্প এবং মার্কিন প্রতিরক্ষা বিভাগ অবৈধভাবে সেনা মোতায়েন করেছে, যদিও তাৎক্ষণিকভাবে ন্যাশনাল গার্ডকে শহর ত্যাগের নির্দেশ দেননি বিচারক। রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলার ঘটনা কিছুটা হলেও থ্যাঙ্কসগিভিং ডে উৎসব আমেজকে ম্লান করেছে। এখানেই অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মেসিজের থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড। সন্ধ্যায় নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস ও পুলিশ কমিশনার জেসিকা টিস জরুরি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।